নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজ আমি আলোচনা করব মঙ্গলচণ্ডী মার প্রকৃত মন্ত্র ও ব্রত কথা। বন্ধুরা, আমরা সকলেই জানি শিবের বাড়ি কৈলাস পর্বতে। আকাশ থেকে যেন কোটি কোটি চাঁদের আলো ঝরে পড়ছে সেখানে। গন্ধর্ব, কিন্নর, যক্ষ ও বিদ্যাধরদের গানে কৈলাসের শিবলোক পরিপূর্ণ হয়ে আছে। এমনই একটা দিনে মা ভগবতী পদ্মার সঙ্গে বসে গল্প করছিলেন। এমন সময় হঠাৎ তার মনে এলো যে মর্তে তার পুজোর প্রচলন হওয়া দরকার, তার ব্যবস্থা করতে হবে। এই কথা শুনে পদ্মার খুব ভাবনা হলো। সে ভাবতে লাগলো কেমন করে মর্তে মার পুজোর ব্যবস্থা হতে পারে। পদ্মার এই ভাব দেখে মা বললেন যে এর জন্য কারুকে ভাবতে হবে না, তিনি নিজেই তার পুজোর ব্যবস্থা করবেন। আর করলেনও তাই। মায়া করি ধরে মাতা জরাতির বেশ, হাতে লাঠি কাঁধে ঝুলি উড়ি পড়ে কেশ। তো বন্ধুরা, চলুন শুনে নেওয়া যাক মা মঙ্গলচণ্ডীর প্রধান মন্ত্র ও ব্রত কথা। দেবীর প্রকৃত মন্ত্র হল জৈষা ললিত কান্তাক্ষা দেবী মঙ্গল চণ্ডিকা, বরদা ভয় হস্তা চ দ্বিভুজা গৌরদেহিকা, রক্ত বস্ত্র সনস্থা চ রণোজ্জ্বল মণ্ডিতা, রক্ত কৌশীয় বসনা স্মিত বক্ত্রা সুভাষণা, নব যৌবন সম্পন্ন চার বঙ্গেন ললিত প্রভা, ওং রিং শ্রীং মঙ্গল চণ্ডিকায় নমঃ। বন্ধুরা, দেবীর প্রকৃত এই মন্ত্র আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিলাম, দয়া করে একটু দেখে নেবেন। তো চলুন শুনে নেওয়া যাক জয় মঙ্গলবারের ব্রত কথা। এক বুড়ির বেশ ধরে মা চললেন মর্তে। এই বেশে মা উজানিনগরে এক বেনের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। এই বেনের 7টি মেয়ে, ছেলে একটিও নেই। মা এক বুড়ি ব্রাহ্মণীর বেশে লাঠি ঠুকতে ঠুকতে ঢুকলেন গিয়ে বেনের বাড়িতে। তখন একেবারে ভর দুপুর বেলা, বাইরে প্রচন্ড রোদ, তাই ঘরের বাইরে কেউ বেরোচ্ছে না। এমনি সময় এসে চাইলেন ভিক্ষে। বেনে বউ তখন চাল আর টাকা থালায় নিয়ে ভিক্ষে দিতে এলেন। ব্রাহ্মণী তাকে জিজ্ঞাসা করলেন, হা মা, তোমার ছেলে মেয়ে কটি? বেনে বউ বলল, আমার 7টি মেয়ে হয়েছে, ছেলে একটিও হয়নি মা। বেনে বউ এর উত্তর শুনে মা তার হাত থেকে ভিক্ষে নিলেন না। তিনি বললেন, ছেলে আটকুড়ার মুখ দেখতে নেই। এই কথা শুনে ব্রাহ্মণী বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন এবং কাছেই একটা অশ্বত্থ গাছের তলায় গিয়ে বসলেন। এদিকে দুপুর বেলায় এক বুড়ি ভিক্ষে নিতে এসে ছেলে আটকুড়ার মুখ দেখতে নেই বলে চলে গেল। এতে বেনে বউয়ের খুব দুঃখ হলো। সে ভিক্ষের থালা ছুঁড়ে ফেলে দিয়ে বসে বসে কাঁদতে লাগলো। বেনে বউয়ের কান্না শুনে 7 মেয়ে ছুটে এলো, দাস দাসীরা ছুটে এলো, বেনে বউয়ের স্বামীও ছুটে এলেন। সকলে বেনে বউয়ের কান্নার কারণ জিজ্ঞাসা করলো, কিন্তু বেনে বউ কোনো কথা বলে না। শেষে তার স্বামী অনেক অনুনয় বিনয় করার পর সে বলল ওই ব্রাহ্মণী ভিখারিনীর কথা। বেনে বউ আরও বললেন যে ভিখারিনী বলে গেছে যে ছেলে আটকুড়ার মুখ দেখতে নেই। সেই জন্য বেনে বউ জেদ ধরেছে যে ছেলে না হলে সে আর জীবন রাখবে না। বেনে বউয়ের স্বামী তখন লোকজন নিয়ে বেরোলো বুড়ির খোঁজে। কিছু দূর গিয়েই তিনি বুড়িকে বসে থাকতে দেখলেন অশ্বত্থ গাছ তলায়। তখন বুড়ির পা ধরে বলল, মা, আমার বউয়ের আটকুড়া বলে তার হাতে তুমি ভিক্ষে নাওনি, এতে তার খুবই দুঃখ হয়েছে। তখন তুমি মা একটু ওষুধ দাও যাতে সে ছেলের মুখ দেখতে পায়। বুড়ি সব শুনে চুপ রইল। শেষে অনেক সাধ্য সাধনার পর বললে, তুই যখন নেহাতি ছাড়বি না তখন তোকে একটা
ফুল দিচ্ছি, এটা নিয়ে যা, ফুলটা খুব সাবধানে রাখবি। বেনে বউ যখন অশুচি হবার 4 দিন পরে স্নান করে উঠবে তখন তাকে এই ফুল ধোয়া জল খাওয়াস, তাতে তার চাঁদের মতো ছেলে হবে, নাম দিবি জয়দেব। এই বলে বুড়ি ভিখারিনী চলে গেলেন সদাগরের বাড়িতে। সেখানে গিয়ে অনুরূপভাবে ভিক্ষে চাইলেন। সদাগরের বউ ভিক্ষা নিয়ে এলে ব্রাহ্মণী তা নিতে অস্বীকার করলেন, কারণ তিনি মেয়ে আটকুড়ার মুখ দেখেন না। তিনি বললেন, এই ফলটি রেখে দাও, ধুয়ে জল খেও, তাহলে তোমার একটি মেয়ে হবে, নাম রেখো জয়াবতী। এই কথা বলে তিনি অন্তর্ধান হলেন। তারা সেই ফল খেতে দুজনেই অন্তঃসত্ত্বা হলো। সদাগরের মেয়ে হলো, বেনের ছেলে হলো। ছেলের নাম হলো জয়দেব, মেয়ের নাম হলো জয়াবতী। দুজন দিনে দিনে বড় হতে লাগলো। জয়াবতী ফুল তুলে পুজো করে, মঙ্গলবার করে। একদিন জয়দেব বললে, মা, আমি জয়াবতীকে বিবাহ করব। মা বললেন, সে কি বাবা, তুমি গরিব ছেলে, বড় মানুষের মেয়ে, তোমার সঙ্গে বিয়ে দেবে কেন? তারপর মা মঙ্গলচণ্ডী অন্তর্ধান হলেন। সদাগরের ভয়ে আকুল হয়ে সেই পাত্রের সাথে জয়াবতীর বিয়ে দিলেন। সোনা দানা বাউটি দিয়ে হাওদা বেঁধে বর কনে পাঠিয়ে দিলেন। পথে যেতে যেতে জয়াবতীর মনে পড়ল আজ মঙ্গলবার। তখন জয়াবতী গুনগুন করে কথা বলতে লাগলো। জয়দেব বলল, ও কি জয়াবতী, কি গুনগুন করছো, বিড়বিড় করে বকছো কেন? জয়াবতী বললে, গুনগুন কিছুই করিনি, আজ মঙ্গলবার, তাই মা মঙ্গলচণ্ডীর কথা শুনছি। জয়দেব বলল, মঙ্গলবার করলে কি হয়? জয়াবতী বলল, মায়ের শরণাগত হলে নির্ধন ব্যক্তি ধনপ্রাপ্ত হন, অন্ধ ব্যক্তির চোখে জ্যোতি ফিরে পান, মেয়েরা সন্তান লাভ করেন, তাই সংসার জীবনে মা মঙ্গলময়ীর আরাধনা করা একান্ত প্রয়োজন। খানিক পথ গিয়ে জয়দেব বলল, জয়াবতী, এখানে বড় ডাকাতের ভয়, ওই যে নদী দেখছো, ওখান থেকে ডাকাতেরা এসে সব লুটপাট করে নিয়ে যায়, তোমার গায়ের সব গয়না আমায় খুলে দাও। জয়দেব গয়না খুলে নিয়ে একটা পুটুলি করে ঝপাত করে জলে ফেলে দিল। জয়াবতী চুপ করে রইল, কিছু বলল না। বর কনে ঘরে গেল। জয়দেবের মা ও 7 বোন বরণ করে বর কনেকে ঘরে তুলল। পাড়ার সব মেয়ে বউরা দেখতে এলো। যে দেখে সেই নিন্দে করে, বলে, ও মা, বড় মানুষের মেয়ে যে গো, গায়ে একটু গয়না দেয়নি? বেনেগিন্নি বলল, চুপ কর বোন, কিছু বলো না, আমার যেমন বরাত। আজ বউ ভাত হবে। মা মঙ্গলচণ্ডী দেশের সব মাছ হরণ করলেন, কোথাও মাছ পাওয়া গেল না। 7খানা গায়ের বেনে কুটুম্ব খেতে বলা হয়েছে, কি হবে? নদীতে জাল ফেলে একটা প্রকাণ্ড রাঘব বোয়াল পাওয়া গেল, সে মাছ কেউ করতে পারল না। কুড়ুল ভেঙে গেল, তবু মাছ কেউ করতে পারল না। জয়দেব বলল, মা, জয়াবতীকে মাছ করতে দাও। জয়দেবের মা বলল, তুই কি খেপেছিস? ও ছেলে মানুষ, ও কি মাছ করতে পারে? হ্যাঁ পারবে, বলে জয়দেব বটি এগিয়ে দিল। জয়াবতী ঘোমটা দিয়ে মা মঙ্গলচণ্ডীর নাম করে যেমনি মাছটি তুলে বটিতে ধরেছে, অমনি মাছটি 2 খান হয়ে গেল। মাছের পেটের ভেতর থেকে জয়াবতীর সেই গয়নার পুটুলি বের হয়ে এলো। জয়াবতী মাছ ফেলে রেখে পুটুলিটি নিয়ে ঘরে চলে গেল। কিছুক্ষণ পর ভালো কাপড় পরে, সাথে হিরে জহরতের গয়না পরে ঝমঝম করে বাইরে এসে মাছ করতে বসলো। সবাই অবাক হয়ে চেয়ে রইল। জয়দেব হাসতে থাকলো। তারপর সকলে ভেবে অস্থির, এত লোকের রান্না কে করবে? জয়দেব বলল, কেন? জয়াবতী রাঁধবে। জয়াবতী মাথা নেড়ে স্বীকার করলো। মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে রান্নাঘরে যেতেই এক দণ্ডের মধ্যে 500 লোকের রান্না হয়ে গেল। লোকজন সব খেয়ে বসে বলতে লাগলো, এমন খাওয়া আমরা কখনো খাইনি, কি চমৎকার রান্না, বলে ধন্যি ধন্যি করে চলে গেল। কিছুদিন পর জয়াবতীর এক ছেলে হলো,
নাতির মুখ দেখে জয়াবতী শ্বশুর শাশুড়ি স্বর্গে গেলেন। জয়াবতী ছেলেকে ঘরে ঘুম পাড়িয়ে কাজকর্ম করছে। এমন সময় জয়দেব ছেলেটিকে তুলে নিয়ে কুমোরদের পনের ভিতর গুঁজে রেখে এলো। তারা যতই পনে আগুন দেয় ততই নিভে যায়। কুমোরদের গিন্নি গিয়ে দেখে জয়াবতীর ছেলে পনের ভিতর শুয়ে খেলা করছে। সে তখন তাড়াতাড়ি ছেলেকে নিয়ে জয়াবতীর কাছে দিয়ে এলো। আর একদিন জয়দেব ছেলেটিকে নিয়ে নদীর জলে ফেলে দিয়ে এলো। জয়াবতী জল আনতে গেলে ছেলেটিও তার সাথে সাথে উঠে এলো। জয়দেব দেখে আশ্চর্য হলো, কিন্তু ভ্রম গেল না। তারপর জয়াবতীর আরেকটি ছেলে ও একটি মেয়ে হলো। একদিন জয়াবতীর ছোট ছেলেটি দোতলায় শুয়ে আছে। ছেলে মেয়ে দুটি সেখানে খেলা করছে। জয়দেব একখান কাত্তান নিয়ে ছোট ছেলেটির গলায় কোপ মারছে, কিন্তু ছেলে কাটা যাচ্ছে না। জয়াবতী তাড়াতাড়ি জয়দেবের হাত ধরে বলল, এ কি তুমি করছো? এতবার এত পরীক্ষা করলে তবু বিশ্বাস হলো না? আমি তো বলছি যে মা মঙ্গলচণ্ডীর কৃপায় আমার কোনো অমঙ্গল ঘটবে না। তখন জয়দেব বলল, তুমি যখন এমন ব্রত জানো তাহলে আমরা মরতে থাকি কেন? চলো স্বর্গে যাই। জয়াবতী বললে, আগে ছেলে মেয়ের বিয়ে হোক, বৌমা হোক, জামাই হোক, তারপর স্বর্গে যাব। দিন কয়েক পর জয়াবতীর ছেলে মেয়ের বিয়ে হলো। মনের সুখে দিন কতক সংসার করে জয়াবতী বউ ঝিয়েদের ঘরকন্যা বুঝিয়া দিলে। স্বর্গ থেকে পুষ্পক রথ নেমে এলো, চুয়া চন্দনের ছড়া পড়তে লাগলো। বউ ঝিয়েদের জয় মঙ্গলবারের ব্রত করতে বলে জয়দেব ও জয়াবতী স্বর্গে চলে গেল। সেই অবধি জয় মঙ্গলবার পৃথিবীতে প্রচার হলো। মঙ্গলচণ্ডী ব্রত দেবী অপ্রকৃত মহিমার প্রশস্তি গীতি ব্রতের ছড়ায় এসে ধরা দেয়। এইভাবেই সংসারের রমণীরা সংসারের সার্বিক সুখ শান্তি কামনা করে থাকে। আরেকটা কারণ হলো গ্রীষ্মের দাবদাহে ফুটি ফাটা বাংলার মাঠঘাট মা চণ্ডীর পুজোয় যদি সময় মতো বর্ষা নামে, সেই আশায় মা চণ্ডীর শরণাপন্ন হওয়া। অবিষ্ট সিদ্ধি মানুষে হিন্দু মহিলারা মঙ্গলবারে মঙ্গলচণ্ডী দেবীর অর্চনা ও ব্রত উপসাদি করে থাকেন। ধনপতি সদাগরের পত্নী খুল্লনা প্রথম মঙ্গলচণ্ডী দেবীর পূজার প্রবর্তন করেন। এই খুল্লনার নামানুসারে বাংলাদেশে খুলনা জেলার নামকরণ হয়েছে বলে জনশ্রুতি। দেবীর করুণা শক্তি অমোঘ। তার শরণাগত হলে নির্ধন ধনী হয়, অন্ধ নয়ন পায়, বন্ধা পুত্র পায়, খঞ্জ চরণযুক্ত হয়। সংসার জীবনে এই মঙ্গলময়ীর আরাধনা তাই একান্ত প্রয়োজন। কুমারী জীবন থেকেই তারা আরাধনা শুরু করে এবং সমগ্র জীবন ব্যাপী তা চলতে থাকে। তো বন্ধুরা, আমার এই ব্রত কথা আজ এখানেই শেষ করলাম। মা মঙ্গলচণ্ডীর কৃপায় সকলের মঙ্গল হোক। ধন্যবাদ।